স্বাগতম সবাইকে। তো আজকের ভিডিওতে আমি ওয়ান হট এনকোডিং নিয়ে কথা বলবো। ওয়ান হট এনকোডিং হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা হ্যান্ডেল করা সিস্টেম, একটি এনকোডিং সিস্টেম। আমাদের মেশিন বা মেশিন লার্নিং মডেল সাধারণত ক্যাটাগরিক্যাল ডাটা হ্যান্ডেল করতে পারে না, তো সেই জন্য আমাদের এনকোড করে দিতে হয়, ক্যাটাগরিক্যাল ডাটা এনকোড করে দিতে হয়। সো ওয়ান হট এনকোডিং হচ্ছে তার ভিতরে একটি অন্যতম এনকোডিং সিস্টেম। সো এখানে কী বলা আছে, ওয়ান হট এনকোডিং ইজ এ টেকনিক ইউজড ইন ডাটা প্রসেসিং অ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং। ওয়ান হট এনকোডিং একটি টেকনিক যেটা ব্যবহার করা হয় ডাটা প্রসেসিংয়ে এবং ফিউচার ইঞ্জিনিয়ারিং। ইটস এমপ্লয়েড টু কনভার্ট ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলস ইন্টু এ বাইনারি ম্যাট্রিক্স। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলসগুলোকে কী করে, বাইনারি ম্যাট্রিক্সে কনভার্ট করে, বাইনারি 0 এবং 1 এরূপ ম্যাট্রিক্সে কনভার্ট করে। ওয়ার ইজ ক্যাটাগরিজ বিকাম এ বাইনারি কলাম অ্যান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই আইদার 1 or 0, যেটা বললাম আমি। দিস ইজ ডান টু মেক দ্য ডাটা সুইটেবল ফর মেশিন লার্নিং অ্যালগোরিদমস দ্যাট রিকোয়ার্ড নিউমেরিক্যাল ইনপুট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রিভেন্ট এনি অর্ডিনাল রিলেশনশিপ অ্যাজাম্পশনস বিটুইন ক্যাটাগরিজ। সো ওয়ান হট এনকোডিং কী করে, আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা হ্যান্ডেল করে। সো এখানে আইডি হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কলাম, আর হচ্ছে কালার হচ্ছে এখানে ক্যাটাগরিক্যাল কলাম। সো এখানে কালার হচ্ছে নমিনাল ক্যাটাগরিক্যাল ডাটার কলাম, এটা অর্ডিনাল না। সো এটা যদি অর্ডিনাল হতো তো আমরা সাধারণত অর্ডিনাল এনকোডিং ইউজ করতাম, যেহেতু এটা অর্ডিনাল না সেহেতু আমরা ওয়ান হট এনকোডিং ইউজ করব। ওয়ান হট এনকোডিং কী করে, এই কালার কলামটাকে বা যে কোনো একটি কলামকে রো ওয়াইজ সাজিয়ে সেগুলোকে বাইনারি ম্যাট্রিক্সে কনভার্ট করে। এখানে যদি আমরা দেখি কালার, তো ওয়ান হট এনকোডিং কী করে, কলামের নেমটা প্রথমে দেয়, তারপরে আন্ডারস্কোর দেয়, তারপরে কলামের প্রত্যেকটা সেলের ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো নিয়ে আলাদাভাবে কলাম তৈরি করে। সো এখানে কালার আছে আমাদের কলাম হেডিং, দেন আন্ডারস্কোর রেড নিচে, তারপরে ব্লু নিচে, তারপরে গ্রিন নিচে। এটি কিন্তু ইউনিক হওয়া লাগবে, যেহেতু এখানে ব্লু আছে, এক্সট্রাভাবে ব্লু কলাম সে তৈরি করবে না, কারণ ব্লু কলাম তো আমাদের আগেই তৈরি করা হয়ে গেছে। সো এখানে এই রেড কলামের ভিতরে কালার রেডের ভিতরে 1, প্রথম আইডি 1-এর জন্য এখানে কালার হচ্ছে রেড, সো কালার রেডের এখানে 1, বাকি সব ক্ষেত্রে 0। এখানে আইডি 2-এর জন্য ব্লু, সো ব্লুর এখানে 1, বাকি সব ক্ষেত্রে 0। কালার গ্রিন আইডি 3-তে কালার গ্রিন, তো কালার গ্রিন এখানে 1, বাকি কালার রেড এবং কালার ব্লুতে হচ্ছে 0। আইডি 4-এ হচ্ছে কালার ব্লু, সো আইডি 4-এ হচ্ছে কালার ব্লুতে 1, বাকি সব ক্ষেত্রে 0। সো এইটা করলে কি হয়, এইটা আমাদের হচ্ছে ডামি ভেরিয়েবল ট্র্যাপ সৃষ্টি হয়, আমাদের ডিপেন্ডেন্সি বেড়ে যায়, আমাদের 3টা কলামের ভিতরে ডিপেন্ডেন্সি বেড়ে যায়। আমাদের ডিপেন্ডেন্সি কমানোর জন্য ডামি ভেরিয়েবল ট্র্যাপ সলিউশন করতে হবে। তো এখানে আমরা যদি কালার রেড কলামটাকে বাদ দিতে পারি, তাহলে আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে কালার রেড কলাম বা কালার রেড এটা আমরা কীভাবে বুঝবো। সো এখানে দেখুন, যদি কালার ব্লু এবং কালার গ্রিন দুইটাই 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে কালার রেড, কারণ এই 3টি কলামের যোগফল কিন্তু সবসময় 1। এখানে 0 এবং 0 আছে, তো এখানে আমাদের অবশ্যই বুঝতে পারছি যে এখানে আমাদের কালার রেড হবে। 1 0 রিপ্রেজেন্ট করবে কালার ব্লু এবং 0 1 রিপ্রেজেন্ট করবে কালার গ্রিন, আর 0 0 হলে কালার রেড। সো আমাদের কোডিংয়ের মাধ্যমে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমার নামপাই ইনপুট করলাম অ্যাজ এনপি, পান্ডাস ইনপুট করলাম অ্যাজ পিডি। আমাদের একটি ডাটা সেট আছে কার ডট সিএসবি নামে ডাটা সেট, সেটা আমরা পান্ডাস দিয়ে রিড সিএসবি করে নিলাম। এখন যদি আমরা ডাটা সেটটার প্রথম 5টি এন্ট্রিজ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আছে ব্র্যান্ড আছে, কিলোমিটার ড্রাইভেন আছে, ফুয়েল আছে, ওনার আছে, সেলিং প্রাইস আছে। এখন যদি আমরা চেকিং ফর ইউনিক ভ্যালু, আমরা যদি ইউনিক ভ্যালু চেক করি, তাহলে এখানে আমরা ব্র্যান্ডের ভিতরে দেখতে পারবো যে আমাদের কতগুলো ইউনিক ভ্যালু আছে। সো আমাদের ব্র্যান্ডের ভিতরে কতগুলো ইউনিক ভ্যালু আছে সেটা আমাদের দেখার জন্য এন ইউনিক ইউজ করতে হবে। সো এটা যদি আমরা রান করি, তাহলে আমাদের 32টা ব্র্যান্ডের ইউনিক নেম আছে। এখন যদি আমরা প্রত্যেকটা আলাদাভাবে দেখতে চাই, তাহলে আমাদের ভ্যালু কাউন্টস ইউজ করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মারুতি, হোন্ডাই, মহিন্দ্রা, টাটা, এগুলো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ 32টা ভ্যালু, 32টা ইউনিক ভ্যালু। সো ফুয়েলের জন্য আমরা যদি ইউনিক কতগুলো ভ্যালু আছে, 4টি। এখন যদি ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজেল, পেট্রোল, সিএনজি, এলপিজি। আমরা যদি ওনারের ভিতরে কতগুলো ইউনিক ভ্যালু আছে, 5টি, এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা দেখতে চাই, তাহলে ফার্স্ট ওনার, সেকেন্ড ওনার, থার্ড ওনার, ফোর্থ অ্যান্ড অ্যাবভ ওনার, অ্যান্ড টেস্ট ড্রাইভ কার। সো এখন আমাদের ওয়ান হট এনকোডিং ইউজ করবো আমরা পান্ডাস ইউজ করে। পান্ডাসে একটি বিল্ডিং লাইব্রেরিজ আছে গেট ডামিস নামে, সেখানে আমরা হচ্ছে ডিএফ পাস করবো, ডাটা ফ্রেমটা পাস করবো, এবং কলামস পাস করেছি ফুয়েল এবং ওনার। আমরা সাধারণত বোঝার জন্য ফুয়েল এবং ওনার কলামটা ইউজ করবো, ডিজেল এবং ফার্স্ট ওনার। আমরা ব্র্যান্ড কলামটা নেক্সটে পরবর্তীতে বোঝানোর চেষ্টা করবো, যেহেতু এখানে ইউনিক ভ্যালু আছে 32টা, আর এখানে ফুয়েল এবং ওনারের ইউনিক ভ্যালু আছে 4 এবং 5টা। তো আমরা প্রথমে ছোটো দিয়ে শুরু করবো। তো ফুয়েল এবং ওনারটা আমরা গেট ডামিসে পাস করবো। পাস করলে আমাদের কী আসছে,
এখানে আমরা কি বলছিলাম, এখানে হচ্ছে ফুয়েলের ইন্ডিভিজুয়ালি কলাম তৈরি হয়েছে, ফুয়েল সিএনজি, ফুয়েল আন্ডারস্কোর সিএনজি, ফুয়েল আন্ডারস্কোর ডিজেল, ফুয়েল আন্ডারস্কোর এলপিজি, ফুয়েল আন্ডারস্কোর পেট্রোল। এখানে আবার সেমভাবে ওনারের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কলাম তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে ফলস এবং ট্রু বুলিয়ান এক্সপ্রেশনে দেখাচ্ছে। সো এটা যদি আমরা বাইনারি এক্সপ্রেশনে দেখতেছি তাহলে আমাদের ডি টাইপ ইন্টিজার দিতে হবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুয়েলটা হচ্ছে 1 মানে হচ্ছে ফুয়েলটা ডিজেল, এখানে 1 মানে হচ্ছে ডিজেল, এখানে ফুয়েল পেট্রোল হচ্ছে 1 মানে হচ্ছে এখানে ফুয়েলটা হচ্ছে পেট্রোল। সো এরকমভাবে আমাদের কলাম আসছে হচ্ছে 8128 এবং 12টি কলাম আসছে। এখন যদি আমরা ডামি ভেরিয়েবল ট্র্যাপটাকে সলভ করতে যাই তাহলে আমরা কীভাবে সলভ করতে পারি, আমরা পিডি ডট গেট ডামিস ডিএফ কলাম যেগুলো আমরা ফার্স্ট করছিলাম ফুয়েল এবং অনার, আমরা কী করবো, আমরা হচ্ছে ড্রপ ফার্স্ট করবো। ড্রপ ফার্স্ট করলে কী হবে, আমাদের প্রথমে আমরা যে ডামি ভেরিয়েবলসের মাধ্যমে গেট ডামিসের মাধ্যমে আমরা যেটা কনভার্ট করছিলাম ওয়ান হট এনকোডিংয়ে কনভার্ট করছিলাম কলামগুলোকে, সেটি প্রথম কলাম এখানে ফুয়েল সিএনজি বাদ হয়ে যাবে এবং এখানে ওনার বাদ হয়ে যাবে। এই বাদ করার মাধ্যমে আমরা ডামি ভেরিয়েবল ট্র্যাপটা সলভ করতে পারি, ডিপেন্ডেন্সি কমাতে পারি প্রত্যেকটি কলামের উপরে। যেহেতু আমাদের লিনিয়ার রিগ্রেশনে কি আমরা জানি যে হচ্ছে টার্গেট ভেরিয়েবল অবশ্যই হচ্ছে ডিপেন্ডেন্ট, বাট আমাদের হচ্ছে প্রেডিক্টর কলামের ভ্যালুগুলো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো এখানে যদি আমরা ফার্স্ট করি তাহলে আমাদের কী আসবে, প্রথম কলামটা আমাদের বাদ যাবে। প্রথম কলাম কী ছিল, এখানে প্রথম কলাম ছিল হচ্ছে ফুয়েল সিএনজি বাদ যাবে। এখানে প্রথম কলাম কী ছিল, ওনার, এখানে ওনার বাদ গেছে। সো এখন যদি আমরা টপ ক্যাটাগরিজ নিয়ে, আচ্ছা এটা হচ্ছে স্কেলার দিয়েও করা যায়, আমি হচ্ছে এই নোটবুকটা স্কেলার দিয়ে করে এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা স্কেলার দিয়ে কীভাবে এই ওয়ান হট এনকোডিং করা যায় এটাও শিখতে পারবেন। 3 নম্বর আমরা দেখবো হচ্ছে ওয়ান হট এনকোডিং উইথ টপ ক্যাটাগরিজ। আমাদের টপ ক্যাটাগরিজ কী ছিল, এখানে টপ ক্যাটাগরিজ 32টা ইউনিক ভ্যালু ছিল। 32টা ইউনিক ভ্যালু ছিল হচ্ছে ব্র্যান্ডের 32টা ইউনিক ভ্যালু ছিল। তো আমরা ভ্যালু কাউন্টস যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 32টা ইন্ডিভিজুয়ালভাবে দেখাচ্ছে। এখন আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি সাধারণত 100 থ্রেশহোল্ড একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা তার মধ্যে ভ্যালু দিয়েছি 100। আমরা চাচ্ছি যে হচ্ছে 100 সমান এবং 100 থেকে ছোটো আছে হচ্ছে এই কলামগুলো। সো এই কলামগুলো আমরা কী করবো, এই কলামগুলো আমরা আনকমন নাম করে একটি কলাম তৈরি করব এবং বাকি কলামগুলো আমরা শো করব। আনকমন কলাম আমরা ইন্ডিভিজুয়ালভাবে তৈরি করলাম, কারণ এখানে আনকমন কলাম যদি হচ্ছে আনকমন কলামের ভিতরে যাই, আনকমন কলামটা যদি 1 হয় তাহলে আদার্স এই যে কোনো একটি ব্র্যান্ড হবে, আর আদারওয়াইজ তো এইগুলো হচ্ছে। যদি আনকমন কলামে হচ্ছে 1 আসে তাহলে মধ্যে যে কোনো একটি। আমরা যদি এই 32টা কলামগুলো হচ্ছে ওয়ান হট এনকোডিং করতাম তো আমাদের টাইম লাগতো। সো রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে আরও অনেক কলাম আমরা পাবো, সেগুলোকে যদি আমরা হচ্ছে এইভাবে যদি কনভার্ট করি বা ওয়ান হট এনকোডিং করি তাহলে আমাদের কিন্তু অনেক টাইম লাগবে, অনেকগুলো কলাম তৈরি হবে। যেহেতু ওয়ান হট এনকোডিংয়ে একটি কলাম থেকে তার যে ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরিগুলো বা ক্যাটাগরির নামগুলো নিয়ে আলাদা আলাদাভাবে অনেকগুলো কলাম তৈরি করে। সো আমাদের অনেকগুলো কলাম তৈরি হবে। সো এইটা যদি এই বাকিগুলো কলাম যদি আমি আনকমন নামে একটি কলাম তৈরি করি তাহলে যদি আনকমন কলামে 1 আসে তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটি, আর যদি না আসে তাহলে তো এইগুলোর মধ্যে ভিতরে। তো আমি থ্রেশহোল্ড নাম করে 100 রাখলাম। এখন আমি রিপ্লেস বা এল দিয়ে হচ্ছে কাউন্টস কী করবো, কাউন্টস হচ্ছে এই যে কাউন্টস থ্রেশহোল্ড আমরা জানি 100 ছোটো, এই যে 81, 71, 67, 54 এইগুলো ইন্ডেক্স আমরা নির্ণয় করবো। যদি আমরা এটা দেখি তাহলে আমাদের কী শো করছে, হচ্ছে নিশান থেকে শুরু হয়েছে আর হচ্ছে শেষ পর্যন্ত শো করছে। এখানে নিশান থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত শো করছে। তো এখন আমরা যদি আবার গেট ডামিস ইউজ করি এবং ডিএফ ব্র্যান্ড কলামটাকে এন্ট্রি করি তাহলে আমরা যদি রিপ্লেস ইউজ করি, রিপ্লেস কী হবে, এই যে এইগুলো আইপিএলের ভিতরে এই ভ্যালুগুলোর এখানে এই কলামগুলোর বদলে আমাদের আনকমন এই পুরো কলামগুলোর জন্য আনকমন কলাম তৈরি হবে ডিএফ টাইপ ইন্টিজার 1 এবং 0 জন্য। সো এটা যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইগুলো প্রথমে সব শো করছে 100-র উপরে, কাউন্ট করে 100 উপরে যেগুলো পেয়েছে সেইগুলোর ব্র্যান্ডের নাম আমরা এখানে শো করছি। আর এইগুলোর বদলে নিশান থেকে শুরু করে শেষ পর্যন্ত এগুলোর বদলে কিন্তু আমাদের আনকমন কলাম তৈরি হয়েছে। সো এখন যদি এটা আমরা একটি ভেরিয়েবলের ভিতরে রাখি, সাপোজ এটা আমরা রেজাল্টের ভিতরে রাখলাম, রেজাল্ট ইজ ইকুয়াল টু ভিতরে রাখলাম। এখন যদি আমরা রেজাল্টটা দেখি তাহলে কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি কি যে আনকমন কলামে 1 দেখি যে 1 আসে কিনা রেজাল্ট। আমি স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল
10টা র্যান্ডম রো আমাদের জেনারেট হয়ে এখানে শো করবে। সো এখানে আমরা দেখছি প্রথমেই আনকমন একটি কলাম আসছে, তার মানে এই প্রথম বিএমডব্লিউ এগুলোর ভিতরে একটাও না আনকমনের ভিতরে, তার মানে এগুলোর মধ্যে যে কোনো একটা। সো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই যে আমাদের লার্জ বা টপ ক্যাটাগরি সেটা কিন্তু আমরা ওয়ান কোডিং করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।